গাজায় গণহত্যার নিন্দা জানালেও গোপনে ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা চালিয়ে গেছে সৌদি আরব, কাতার সহ 6টি আরব দেশ। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী গাজায় গণহত্যা চলাকালীন এ দেশগুলো যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইসরায়েলের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর নামে গোপন সামরিক জোটে যুক্ত হয়ে কাজ করেছে। ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টদের তথ্য মতে সৌদি আরব, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কাতার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যৌথ সামরিক কাঠামো গড়ে তুলেছে। নথিতে বলা হয় 2022 সালে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেটকমের নেতৃত্বে এ জোট গঠিত হয়, যার মূল লক্ষ্য ছিল ইরানের হুমকি মোকাবিলা। তবে বাস্তবে এই জোটের কার্যক্রমের বড় অংশই ছিল গাজা ও হামাস বিরোধী যুদ্ধ প্রশিক্ষণ ও গোয়েন্দা তথ্য বিনিময়। মার্কিন নেতৃত্বাধীন এই গোপন নেটওয়ার্কে অংশ নেয়া দেশগুলো একসঙ্গে টানেল যুদ্ধ মোকাবিলা, আকাশ প্রতিরক্ষা ও সাইবার নিরাপত্তার প্রশিক্ষণে অংশ নেয়, আর গাজায় বোমা বর্ষণে এই কৌশল ব্যবহার করেছে ইসরায়েল। প্রতিবেদনে বলা হয় 2024 সালের মধ্যে এই 6টি আরব দেশ যুক্তরাষ্ট্রের রাডার ও সেন্সর নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়। এর মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবেলার নাম করে তেল আবিবের সঙ্গে কার্যত একীভূত হয় তাদের সেনাবাহিনী। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।